আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে। ঈদের এই কয়টা দিন শুধু চালের রুটি খাওয়া হচ্ছে। সকাল সকাল আম্মু অনেকগুলো করে চালের রুটি বানায়। আমি হচ্ছে ভাজি, আর পরে যেই মাংস রান্না যেটা ছিল ঈদের দিনের, সেটাই গরম করে সবাই মিলে খাওয়া দাওয়া করি। আমি আবার গত দিনে যে চালের রুটি ছিল ওটাকে পানিতে ভিজিয়ে দেন হলো তেলে ভেজে খেয়েছি। এই ধরনের রুটিটা আমার খুবই মজা লাগে। প্রতি কুরবানিতে আমি এরকম করে পরের দিন হচ্ছে রুটি থাকলে ওটা ভেজে খাই। তারপর দুপুরবেলা রান্না বান্নাতে চলে গিয়েছি, আম্মুকে হেল্প করছিলাম কিছু কাজে। আজকে রোস্ট রান্না করা হবে, সো এখানে হচ্ছে মাংসগুলো সুন্দর করে ধোয়ার জন্য নিয়ে আসা হয়েছে। আজকে আমাদের লাঞ্চটা হবে হচ্ছে বিফ ছাড়া, কারণ এই কয়দিন টানা বিফ খেয়েছি। আজকে হচ্ছে আমরা মুরগি দিয়ে খাচ্ছি, যেহেতু ঈদ ঈদ বলে কথা। সো ঈদে হচ্ছে তো স্পেশাল কয়েকদিন রান্না চলে, তো এই জন্য এই ধরনের আয়োজন আজকে। সো এখানে হচ্ছে মুরগিটা ভেজে নেওয়া হচ্ছিল, আর এদিকে হচ্ছে রোস্টের গ্রেভিটা করা হচ্ছে। এইখানে একসাথে বাদাম ছিল, কিশমিশ ছিল, পেঁয়াজ ছিল, কাঁচামরিচ ছিল, সব একসাথে ব্লেন্ড করে দেন একসাথে মিক্স করে দিয়ে দেওয়া হলো। সাথে হচ্ছে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, যেমন মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আর একটু সুন্দর করে কষানো হয়েছে। ফার্স্টে হচ্ছে দইটা দিয়ে দেওয়া হয়েছে, পরে হচ্ছে যখন রান্নার মাঝামাঝি পর্যায়ে চলে যাবে, যখন হয়ে যাবে রোস্টটা, তখন আর কি দুধ দিয়ে দেওয়া হবে। আর এখন যে মিক্সচারটা দেওয়া হলো এটাতে আর কি রোস্ট মশলা ছিল আর আদা রসুন জিরা বাটা ছিল। অ্যান্ড এখন দিয়ে দেওয়া হচ্ছে বেরেস্তা, আগেই করে রাখা হয়েছিল বেরেস্তাটা। এখন সুন্দর করে মশলাটা একদম কষানো হবে। এই যে মশলাটা অনেকক্ষণ ধরে কষানো হয়ে যাওয়ার পরে একদম তেল উঠে এসেছে। এখন আমরা যে ভেজে রেখেছিলাম মুরগিটা, সেটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আরও কিছুক্ষণ কষানোর পরে দুধ দিয়ে তারপর নামানো হয়েছে। আর নামানোর পরে উপরে হচ্ছে বেরেস্তা দিয়ে দিয়েছি। অ্যান্ড দেন আমাদের রোস্ট। আর এদিকে আম্মু দেখলাম পোলাও বসিয়ে দিয়েছে। আজকে বেসিক্যালি পোলাও, রোস্ট আর কাবাব আর হচ্ছে পটল ভাজা। এই তো সিম্পল খাবার, বাট ঈদ উপলক্ষে একটু টুকটাক স্পেশাল আর কি। এইদিকে কাবাবটাও হচ্ছে আর পটল ভাজাটাও হয়ে গিয়েছে। এই তো আমাদের রান্নাবান্না সব কিছুই শেষ, সব কিছু এখন টেবিলে সুন্দর করে রাখা হয়েছে। আর এখন আমরা সবাই মিলে লাঞ্চ করে নিব। আর আজকে কিন্তু আগেই বলেছিলাম আজকে হচ্ছে বিফ ছাড়া আমাদের লাঞ্চ হবে। দেন দুপুরে লাঞ্চ করার পর একটু বাহিরে বসেছিলাম। আমার বিড়ালগুলাও তাদের লাঞ্চ করে ফেলেছে। ওরা যেহেতু পোলাওটা খায় না, আর ওদের রান্নাবান্না তো ভিন্ন, সো ওরাও খাওয়া দাওয়া করেছে। আর আমার মিঠুর ঘুমানোর স্টাইলটা দেখেন, ও কিন্তু পড়ে যাচ্ছে ঘুমে। জাস্ট দেখেন ওর মাথাটা। মাশাআল্লাহ, আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যাতে ওরা ভালো থাকে। গরমে অবস্থা আসলে সবারই অনেক কাহিল। তারপর আর কোনো ভিডিও করা হয় নাই। বাসার সবাই মিলে গত রোজার মাসে যে ইত্যাদি, ওটা আবার দেখছিলাম আমরা, কারণ এখনও এই ঈদেরটা রিলিজ হয় নাই। অ্যান্ড সবাই নাস্তা টাস্তা করছিল। আমার ভাগ্নে এখানে নুডলস খাচ্ছিল, সো ওর একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। অ্যান্ড তারপর নাস্তা খাওয়ার পর আমরা একটু বাহিরে গিয়েছিলাম হাঁটতে। আজকের চাঁদটা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর না। চাঁদ দেখতে দেখতে আজকে আমরা হচ্ছে একটু হাঁটাহাঁটি করছিলাম, কারণ ওয়েদারটা মোটামুটি ভালো ছিল। দিনে তো অনেক গরম ছিল, বাট রাতে ওয়েদারটা ভালো ছিল। দেন আমাদের এখানে যে একটা মুদির দোকান আছে, এখানে আমরা কিছু স্ন্যাক্স আইটেম কিনলাম, চিপস টিপস আর কি। কিনে টিনে হচ্ছে আমরা আবার বাসায় ফেরত যাচ্ছিলাম। ঈদের পরের থেকে আসলে দিনগুলো অনেক রিল্যাক্সেই যাচ্ছে, তেমন কোনো কাজ টাজ আসলে নাই। সো আমার ভিডিওগুলো অনেক রিল্যাক্সেই যাচ্ছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আল্লাহ হাফেজ।